আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো। ল্যাপটপের মূল বৈশিষ্ট্য হচ্ছে বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট এবং বেস্ট ল্যাপটপ ফর ফ্রিল্যান্সিং। তো এই দুইটা ল্যাপটপ কোনটা স্টুডেন্টদের জন্য বেটার এবং কোনটা ফ্রিল্যান্সিং এর জন্য বেটার, অথবা কোন ল্যাপটপটা কিনলে আমরা স্টুডেন্ট প্লাস ফ্রিল্যান্সিং দুইটাই প্রফেশনাল ভাবে করতে পারবো, এই সমস্ত বিষয়বস্তু নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও। দুইটাই হচ্ছে ইউজ ল্যাপটপ, একদম যাদের রিজনেবল প্রাইস অথবা মিনিমাম বাজেটে ইউজ ল্যাপটপ প্রয়োজন, স্টাডি করব, ফ্রিল্যান্সিং করে ইনকাম করব, তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। তো একে একে আমরা এই ল্যাপটপ দুইটার ইনফরমেশন জেনে নেই। ল্যাপটপ দুটো হচ্ছে এইচপি ব্র্যান্ডের, দুইটাই হচ্ছে ইউজ করা ল্যাপটপ, প্রিমিয়াম সেগমেন্ট বা বিজনেস সিরিজ আমরা যেটা বলে থাকি সেটাই। একটা হচ্ছে এইচপি এলিট বুক 840G6, এটা হচ্ছে সেটা। আর একটা হচ্ছে এইচপি এলিট বুক 745G6। এই ল্যাপটপটাতে এক্সট্রা 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে বিধায় এটাকে আমরা ফ্রিল্যান্সিং কাজের জন্য কমফোর্টেবল ধরে নিয়েছি। এবং এই ল্যাপটপটা হচ্ছে ইন্টেল প্রসেসর, এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য আমরা কমফোর্টেবল ধরে রেখেছি, কারণ স্টুডেন্টদের জন্য অত হাই কনফিগারেশনে লাগে না, তো মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। তো আমরা আজকে এই ল্যাপটপটা সম্পর্কে জানবো, পাশাপাশি ডিটেলস কিছু ইনফরমেশন এটা সম্পর্কে দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আসুন আমরা জেনে নেই দুইটা ল্যাপটপ দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো, কোন ল্যাপটপটা কাদের জন্য স্পেশাল। সো আসুন ভিউয়ার্স, ল্যাপটপের কোয়ালিটি কনফিগারেশন আমরা একটু জেনে নেই। এই একই ল্যাপটপ বাজারে কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটির হয়, বিভিন্ন রকমের প্রাইস হয় এবং বিভিন্ন রকমের কনফিগারেশন হয়। G6 ল্যাপটপ কোর i5 কোর i7 ডেডিকেটেড গ্রাফিক্স সহ, ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া, 8GB র্যাম, 16GB র্যাম, 256 SSD, 512GB SSD, 14 ইঞ্চি 15 ইঞ্চি সহ বিভিন্ন কনফিগারেশনের এই ল্যাপটপ গুলো পাওয়া যায়। আমার হাতেরটা হচ্ছে একদম নর্মাল বেসিক কনফিগারেশন, যেটা 840G6 কোর i5 8 Gen, 8GB র্যাম, 256GB SSD। যেহেতু প্রাইসটা একদম মিনিমাম থাকবে, কারণ স্টুডেন্টদের বাজেট অত বেশি থাকে না, সো আমরা মিনিমাম প্রাইসটা দিয়েই দেখবো কি কি ধরনের কাজ আমরা করতে পেরেছি। আমরা অলরেডি সব কিছু বিষয় কিন্তু টেস্ট করেছি, যেমন এখানে একটা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে আমরা চেক করেছি যে কিরকম ভাবে কাজ করা যায়। আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা দিয়েই আমরা এখানে চেক করেছি, বিভিন্ন রকমের ডিজাইন আমরা এডিট করেছি, বিভিন্ন রকমের ফটো এডিট করেছি, মোটামুটি ভালো স্মুথলি চালিয়ে নেওয়ার মতো এই ল্যাপটপ গুলো। আর এটা আসলে ফটোশপ বা ইলাস্ট্রেটরে কেন কাজ করা যাবে, কারণ অনেক কম্পিউটার ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে, তারপরে হচ্ছে যে অটোক্যাডের কাজ করার প্রয়োজন পড়ে। তো তাদের জন্য আসলে এই জিনিসগুলো প্রয়োজন পড়ে, কারণ হচ্ছে অটোক্যাডের কাজ করা মানে কিন্তু বিল্ডিং এর ডিজাইন করা। সেক্ষেত্রে হবে কি যে তারা স্মুথলি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে কাজকর্ম আছে সেগুলো করতে পারবে, অনেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজকর্ম আছে সেগুলোও সে অনায়াসে করতে পারবে, এবং যারা হচ্ছে কোডিং করে অথবা ওয়েব ডেভেলপমেন্ট করে তারাও কিন্তু এই টাইপের কাজ করতে পারবে। তবে যেই কথাগুলো আমি বললাম এগুলো কিন্তু প্রফেশনাল ফ্রিল্যান্সিং এর যারা আছে তারাও কাজ করে এই ধরনের। তো দেখতে পাচ্ছেন আমরা একটা অটোক্যাডের কাজ করেছি, এটা দিয়ে কিন্তু এই টাইপের অটোক্যাডের কাজও কিন্তু আপনারা একদম স্মুথলি অনায়াসে করতে পারবেন, কারণ আমরা মোটামুটি টেস্ট করে ফেলেছি এবং দেখিয়েছি যারা স্পেশালি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেন তারা কিন্তু অনায়াসেই এই ল্যাপটপটা দিয়ে আপনারা সিভিল ডিপার্টমেন্টের কাজকর্ম খুব স্মুথলি করতে পারবেন। পাশাপাশি প্রফেশনাল ফটোশপ, প্রফেশনাল অ্যাডোব ইলাস্ট্রেটর অথবা ছোটখাটো 5-7 মিনিট 8 মিনিটের ভিডিও স্মুথলি আপনারা এডিট করতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা এতক্ষণ অল্প পরিসরে দেখেছি যে ল্যাপটপটা দিয়ে কি কাজ করা যাবে, আমরা একটু কনফিগারেশনটা দেখি। এই হচ্ছে কনফিগারেশন, যেটা কোর i5 8 জেনারেশন প্রসেসর, 8265U প্রসেসরের মডেল, যার বেসিক স্পিড 1.60 GHz থেকে টার্বো বুস্ট টেকনোলজি হচ্ছে 3.90 GHz পর্যন্ত। 4 কোর 8 থ্রেড এই প্রসেসরে আপনারা টোটাল 7 MB ক্যাশ মেমোরি পাবেন। র্যাম হিসাবে পাবেন 8GB DDR4 এর র্যাম 2400 বাসের। ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে, একটা স্লটে 8GB ইনক্লুড করা আছে, বাকি একটা স্লট ফাঁকা আছে। একটা স্লটে চাইলে 16GB করে টোটাল 32GB র্যাম আপগ্রেড করতে পারবেন। স্যামসাং এর M.2 NVMe Gen 3 SSD, যেটা 256GB ক্যাপাসিটির অলরেডি ইনক্লুড করা আছে, চাইলে 512 1TB বা 2TB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই 6, যেটা মোটামুটি লেটেস্ট ওয়াইফাই বলা যায়। গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের USD 620 4GB ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স। এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন। সো এই একদম মিনিমাম কনফিগারেশন এবং মিনিমাম প্রাইস দিয়ে কিন্তু আমরা এই ল্যাপটপটাতে প্রফেশনাল ফটোশপ, ইলাস্ট্রেটর, অটোক্যাড এবং 3D স্টুডিও ম্যাক্স এই টাইপের কাজ স্মুথলি করেছি, যা আপনারা দুর্দান্ত লেভেলের একটা পারফরমেন্স অলরেডি আমরা পেয়েছি। তারপরও চাইলে আপনারা আপনাদের মতো আমাদের শপে এসে জিনিসগুলো চেক করে স্যাটিসফাই হলে তারপরে পারচেস করতে পারবেন।
সেই ধরনের ফ্যাসিলিটিস আছে। সর্বোপরি কথা হচ্ছে তারপরে যদি কোনো দিকে একটু কমতি থাকে চাইলে কিন্তু র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন। ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যেটা মোটামুটি গ্রাফিক্স কাজের জন্য কমফোর্টেবল। ফ্রন্ট সাইডে আমরা একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছি, প্রাইভেসি মোড অন অফ করে আপনারা চাইলে ওয়েব ক্যামটাকে ইউজ করতে পারবেন। ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড, এর ডিসপ্লে পার্ট, কিবোর্ড পার্ট বা মাদারবোর্ড পার্ট টোটালি হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা, যেটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে হয়ে থাকে। কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 80% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ব্যাং অ্যান্ড অলাপসনের সাউন্ড সিস্টেম। মোটামুটি সব ধরনের লেটেস্ট টেকনোলজি দিয়ে ল্যাপটপটা বিল্ড করা। আমরা যদি একটু পোর্ট ফ্যাসিলিটির দিকে খেয়াল করি, হেডফোন জ্যাক, ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট, ল্যান্ড পোর্ট, ডকিং স্টেশন, টাইপ সি থান্ডারবোল্ট মাল্টিফাংশনাল পোর্ট, ল্যাপটপটা চার্জিং করার জন্য পোর্ট। চার্জার হিসেবে দিচ্ছি 45 ওয়াটের একদম অরিজিনাল চার্জার, যেটা ল্যাপটপের সাথেই ছিল। অপোজিট পাশে পোর্ট ফ্যাসিলিটি হিসেবে ইউএসবি পোর্ট, ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য স্লট এবং এয়ার ভেন্টিলেটর। এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড। এটাও আমরা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ল্যাপটপের সাথে ডেফিনেটলি অরিজিনাল উইন্ডোজ 10 অফিসিয়ালি লাইফ টাইম লাইসেন্স কপি। এই উইন্ডোজ 10টাকে চাইলে আপনারা 11 অথবা 12-এ কিন্তু আপগ্রেড করে নিতে পারবেন, তাতে কোনো পয়সা পাতির খরচ হবে না। এই ল্যাপটপটা স্পেশালি আমি একটু দেখিয়ে দিচ্ছি, মেড ইন চায়না জার্মানি ভেরিয়েন্ট। অনেকে জানতে চায় ল্যাপটপটা কোথায় মেড করা হয়েছে এবং কোন দেশে ভেরিয়েন্ট, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ইউরোপিয়ান কোনো প্রজেক্টের ইউজ করা ল্যাপটপ, যেহেতু অনেকেই বলতে চান যে এটা কোন দেশে ইউজ করা। তো এই হচ্ছে ল্যাপটপের টোটালি কনফিগারেশন। তো এই ল্যাপটপটা স্পেশালি আমরা স্টুডেন্ট ল্যাপটপ বলেছি, বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট। কারণ যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অথবা যারা বিভিন্ন রেঞ্জে পড়াশোনা করেন, ইউনিভার্সিটি স্টুডেন্ট যেটাকে বলে, তাদের ইউনিভার্সিটির সব ধরনের কাজ, মোটামুটি লেভেলের কাজ এই ল্যাপটপটা দিয়ে স্মুথলি করতে পারবেন। যেমন অটোক্যাড, ম্যাক্স, ফটোশপ, ইলাস্ট্রেটর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট মোটামুটি সব ধরনের কাজ এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন। তো অনেক স্টুডেন্ট আছেন স্টাডির পাশাপাশি তারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করে থাকেন, গ্রাফিক্স ডিজাইনের ফ্রিল্যান্সিং করে থাকেন। যদি কেউ গ্রাফিক্স ডিজাইনের ফ্রিল্যান্সিং করতে চান স্টাডির পাশাপাশি, তাহলে এই মডেলটা দেখতে পারেন। এটার মডেল বলে দিচ্ছি, বিস্তারিত ইনফরমেশন অন্য যে কোনো একদিন আমরা দেখিয়ে দিব। এটা হচ্ছে 745G6, যাতে আপনারা গুগলে চেক করতে পারেন। Ryzen 5 Pro 3000 সিরিজ প্রসেসর, 8GB র্যাম, 256GB SSD, 4GB রেডনের শেয়ার গ্রাফিক্স, সাথে পাবেন এক্সট্রা 2GB রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স। এই এক্সট্রা গ্রাফিক্স থাকার কারণেই এই ল্যাপটপটা দিয়ে একদম মোটামুটি প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স এর কাজ একদম স্মুথলি আপনারা করতে পারবেন। সো এই ল্যাপটপটা যদি আপনারা পারচেস করেন, আপনাদের স্টাডির পাশাপাশি একদম প্রফেশনাল ফ্রিল্যান্সিং কাজ স্মুথলি করতে পারবেন। যার যেরকম চাহিদা সে সেরকম চাইলে কালেক্ট করতে পারেন। প্রাইস ডিফারেন্স বেশি একটা না। এটার প্রাইস ছিল আগে 38,500, 2,000 টাকা ডিসকাউন্ট চলতেছে, বর্তমানে পাচ্ছেন আপনারা 36,500, এবং এটার প্রাইস ছিল 33,500, এটাও 2,000 টাকা ডিসকাউন্ট চলতেছে, বর্তমানে চলতেছে 31,500 টাকা। সো আপনারা চাইলে আমাদের সব থেকে দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, সাথে অরিজিনাল চার্জারের কনফার্মেশন এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ, 8GB কিবোর্ড মাউস টোটালি গিফট আকারে আপনারা পারচেস করতে পারবেন। তবে এখানে অনেকের কনফিউশন থাকবে যে এই ল্যাপটপটা অন্য জায়গায় 25,000 টাকায় পাওয়া যায়, 28,000 টাকায় পাওয়া যায়, 30,000 টাকায় পাওয়া যায়, আমার কাছে কেন 31,500 টাকা? কেন 31,500 টাকা সেটা বলে দিচ্ছি। ভিউয়ার্স, আমরা কোনো কালার করা, সার্ভিস করা, রিপেয়ার করা ল্যাপটপটা কখনো খোলা হয়েছে? অনেক জায়গায় এই স্ক্রিনটা রিপেয়ার করে, ভিতরে পিক্সেল ফাঙ্গাস থাকে, পেপার চেঞ্জ করে ঠিকঠাক করে সেল করে। তো আমাদের কাছে এই ধরনের কোনো প্রোডাক্ট নাই। আর নাই বিদায় আমরা আপনাদেরকে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি, 100% অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের কনফার্মেশন দিচ্ছি, যার জন্য প্রাইস কম বেশি হতে পারে, তবে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা পারচেস করবেন। তো আমরা আরেকটু জিনিস একটু দেখে নিতে পারি, এই ল্যাপটপটা নতুন অবস্থায় কত প্রাইস ছিল, এটাও অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। আসুন একটু আমরা দেখে নেই। সো ভিউয়ার্স, এই ল্যাপটপটা হচ্ছে 2020 সালের প্রোডাক্ট, এখানে মেনশন করা আছে 2020 সাল। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এটা এখানে পাবলিশ ডেট 2020 সাল। তো 2020 সালের প্রোডাক্টে যখন এই ল্যাপটপটা ছিল, তখন সিঙ্গাপুরি ডলার মোটামুটি $1,100 ছিল। তো 2020 সালে মোটামুটি 100 টাকা মোটামুটি ডলার ছিল। সেটাকে যদি আমরা কনভার্ট করি, মোটামুটি ল্যাপটপটা 1,20,000 টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে। চাইলে আপনারা গুগলে চেক করে দেখতে পারেন। তো মোটামুটি এই ল্যাপটপটা তখন যখন রিলিজ হয়, তখন 1,20,000 থেকে 30,000 টাকার একটু কম বেশি প্রাইস হবে। তো আমাদের কাছ থেকে মাত্র পাচ্ছেন 31,500 টাকা। সাথে কি পাচ্ছেন? 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। তবে
এই ল্যাপটপটা যদি আমরা অন্য জায়গা থেকে পারচেস করি সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 15 দিন, 1 সপ্তাহ, 10 দিন এবং সর্বোচ্চ 1 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে। আর আমরা আপনাদেরকে দিচ্ছি যেখানে দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এটা কেন দিতে পারতেছি? এটা এই জন্য দিতে পারতেছি, আমাদের প্রোডাক্টগুলো 100% কোয়ালিটি সম্পন্ন। ডিসকোয়ালিটি প্রোডাক্ট আমরা আইটি ভ্যালি শপ থেকে কখনোই সেল করি না। চাইলে আপনারা আমাদের শপ ভিজিট করে কালেক্ট করতে পারেন, কুরিয়ারের মাধ্যমে নিলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। অন্য যে কোনো একদিন আমরা এই 745G6 এই ল্যাপটপটার ডিটেলস নিয়ে আলোচনা করব। যখন আমরা এটা করেছি তো সেম টু সেম আমরা আলোচনা করব। আর কে কিরকম ভিডিও চান, ল্যাপটপটা আসলে কিরকম কোয়ালিটি সম্পন্ন হইলো কিনা, এটা দিয়ে কারো কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, যেটাকে বলে ইউজার এক্সপিরিয়েন্স, আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।